আল্লাহকে তো নিমুখ হারাম বেঈমানি করে আমরা এমন নিমুখ হারাম মানুষ হয়ে গেছে রে বাবা। আজকে কতটা বছর, 10 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, কারো 20 বছর হয়ে গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, কবরের আশেপাশে যায় না রে। আমি এই মজলিসের মধ্যেই তো বলতে পারবো বহুতেরও মা নাই, কারো মা নাই, কারো বাবা নাই, কারো বাবা মা একেবারেই নাই। আছে না নাই? জোরে বলেন বাবা আছে না নাই? কার কার বাবা নাই হাত তোলেন তো দেখি। আরে কত মানুষের বাবা নাই। একজন না একজন আপনার কবরের থেকে কবরে যদি চলে গেছে রে বাবা। আজকে কতটা বছর হয়ে গেছে, কেন আপনি যান না কবরের পাশে? এমন বেঈমান কেন? হুজুরে নিয়ে কবরে যাওয়া লাগবে না, গেছেন যদি গেছেন সেটা আলাদা ব্যাপার। আপনি নিজে যান, আপনি কবরের পাশে যান, জুমার নামাজ পড়ে গিয়ে বাবা কিছু বলতে পারেন বা না পারেন। ওই যে বলছিলাম যে 10টা সূরার কথা, এই 10টা সূরার মাঝখান থেকে একটা সূরা আছে সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও ভাই, এই সূরাটা দাঁড়ায়া খালি পড়েন, একবার পড়েন, 2 বার পড়েন, 3 বার পড়েন। আল্লাহ কয় একটা কোরআন খতম করার সওয়াব হয়ে গেছে। তাহলে আজকে কত বছর হয়ে গেছে, কেন যান না কবরের পাশে? আপনার জন্য বাবা মা অপেক্ষা হয়ে আছে গো। কিন্তু আপনি বলেন যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, বাবা মা যে কত দামি, কত সম্মান, কত ইজ্জত। যার নাই সেই নাই বুঝতে পারে, যার আছে বাবা থাকলে দাম দেয় না। বাবা যে কেমন ডাক রে, কি ওয়াজ করবো রে বন্ধু, বাবা বড় ওয়াজ করতেও পারি না। এই আজকে যে বাবা রে আপনাদের সামনেই যে আমি কথা বলি, আপনাদের সামনে যে আমি কথা বলতেছি রে বন্ধু, যদি বাবা থাকতো গো তাহলে একজন ভালো ডিগ্রিওয়ালা আরো বহুত কিছু নিতে পারতাম আমি। কারণ এমন একটা অভাব ছিল রে বন্ধু। নিজেও গেছিলাম মাদ্রাসা পড়ার জন্য, শিক্ষা করার জন্য। আমার মা আমাকেও মাদ্রাসায় দিয়েছিল, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে রে বন্ধু। বাবা মা না থাকলে যে কত কষ্ট একটু বুঝেন, যেটা আমি বুঝতে পারি। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেলে কারো না কারো মানুষ আছে, ভাই আসে, বোন আসে, চাচা আছে, জাডা আছে, বাবা আসে, কাকা আছে, আসে না নাই? জোরে করে আসে না নাই? ছেলেরে নিয়ে যায়। এমন একজন মানুষ হবিবুর রহমান, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কত কান্না কান্দি, খুঁটিটার মধ্যে ধরছি বাবা, কাঁদছে আর রাস্তার দিকে তাকায় রয়েছে। সব ছেলের বাবা মা আসে, আমার আসে না রে বাবা। সারাটা দিন রাস্তার দিকে বারবার নজর করে তাকায় দেখি কেউ আমারে নিতে আসে না। তার মানে বাবা ওই টাইমে ছোট মানুষ কতটুকু বুঝিও না, কিন্তু আসবে কে? ভাই থাকলে ভাই আসতো, বোন থাকলে বোন আসতো, চাচা থাকলে চাচা আসতো, জেডা থাকলে জেডা আসতো। এমন একজন মানুষ আমি বাবারে। আমার মার গর্ভের থেকে শুধুমাত্র আমি একাই, একটি ছেলে হবিবুর রহমান। আমি নিজে একা, ভাই বোন কিছুই নাই, চাচা জেডাও নাই। বন্ধুরে, এই দুনিয়ার জমিনের মধ্যে আসার পর 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাসের ছেলে আমি হবিবুর রহমান, 3 মাসের সন্তান। ওই 3 মাসের সময় আমার বাবা মারা গেছে রে বন্ধু। কত দেখি 3 মাসের সময় যদি কারো বাবা মারা যাও, তাহলে ওই টাইমে মার কি অবস্থা হয়? তার মানে আমার মা মানুষের ঘরে ঘরে কাজ করে 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 আমার লেখাপড়া। আসরের পরে দেখছি একটা মহিলা, তার মানে আমার মা, হাইটা হাইটা যখন আসলো
দৌড় দিয়ে মারে জোরে জোরে বললাম, মা সব ছেলেরা চলে গেল, আপনি কেন এত লেট করলেন, দেরি? আমার মা আমারে জড়াইয়া ধরে কেঁদে কেঁদে বলে, বাবা রে, আমার কাছে 5টা টাকাও ছিল না গাড়ি ভাড়া দিয়ে আমি তোরে নেওয়ার জন্য আসবো। হাইটা হাইটা আসতে আসতে বাবা রে আমার লেট হয়ে গেছে গো। এই জন্যই বলতে পারে বাবা মার ওয়াজ করতেও পারি না। বলেন তো আজকের দিন পর্যন্ত কত মানুষে বাবা ডাকলাম, আপন বাবার মতন হইল। আজকে মানকাসার ত্রিপুরা কলকাতা বাংলাদেশ পর্যন্ত বক্তব্য দেওয়ার জন্য যায়, প্রত্যেক দিনই মা কল করে। একবার না একবার জিগা হবিবুর রহমান জায়গা পাইছো, কেমন আছো? কিন্তু জিন্দিগির মধ্যে একটা দিন এমন একটা আওয়াজ পাইলাম না রে বাবা। আপনারা কর, যদি বাবা থাকতো একবার হলেও তো জিগাইতো হবিবুর রহমান কেমন আছো।